রব্বুল আলামিন নিজে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অনুবাদে যাব, এর আগে আমি একটা কথা বলে নিই। রব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেন, পাহাড়কে বললেন, ও পাহাড়, ইন্নী উরিদু আন উনজিলাল কুরআন আলাইক, আমি তোমার উপর কোরআন নাযিল করতে চাই, তুমি কি কোরআন নিবা নাকি? পাহাড় জবাব দিল, রব, কোরআন এত ওজন, কোরআন এত গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন এত ভারী বিষয়, যেটা বহন করার ক্ষমতা আমি পাহাড়ের। এবার সমুদ্রকে বললেন, ও সমুদ্র, ইয়া আইয়ুহাল বিহার ইন্নী উরিদু আন উনজিলাল কুরআন আলাইক, কোরআন তোমার উপর নাযিল করতে চাই, কোরআন কি তুমি নিবা নাকি? কোরআন বলল, না রব, এই কোরআন নেওয়ার ক্ষমতা আমার। একে একে সবাই বললেন, কেউ আর কোরআন নিতে রাজি হয় না। এবার রব নিজেই মানব জাতিকে কোরআন উপহার দিলেন। মানব বললেন, মানুষদেরকে বললেন, কোরআন কি তোমরা নিবে নাকি? হ্যাঁ। মানুষ বলল, হ্যাঁ রব, কোরআন আমাদেরকে দেন, এটা আমরা নিতে পারবো। এজন্য সূরাতুল হাশরে আল্লাহ তাআলা নিজেই বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। যদি কোরআন আমি নাযিল করতাম পাহাড়ের উপরে, পাহাড়ের দিকে তাকায়া তাকায়া দেখতা কোরআনের ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি প্রায় জমায় বলে থাকি, আমাদের এই দুনিয়া, এই জিন্দেগি খাওয়ার জন্য না, পড়ার জন্য না, যেমনে মনে চাই জীবন এমনি করলাম, হারাম খাইলাম, এটার জন্য আমাদের জিন্দেগি না। আমাদের জীবন কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, শুনে রাখো, আমি দুনিয়ার জমিনে জিন এবং মানুষগুলো তৈরি করেছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য বলেন? একমাত্র রবের ইবাদতের জন্য তৈরি করেছেন। এজন্য আমাদের ইবাদতের ধরন কেমন হবে? ইবাদত কাকে বলে? আমি যে খাচ্ছি, এটাও একটা ইবাদত। কখন হবে ইবাদত? যখন আমার খাবারটা হবে হালাল, এটা একটা ইবাদত। আমি ঘুমাবো, আমার ঘুমটা যখন হবে সুন্নত তরিকায়, তখন এটা হবে ইবাদত। ঘুমানোর সময় আমরা কোন দোয়া পড়ি? ঘুমানোর দোয়া পারেন? বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর সময় দোয়া পড়ি, ঘুম থেকে উঠে আবার পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা যখন ঘুমানোর সময় পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান পাশে ঘুমাই, এটাও ইবাদত। আবার যখন ঘুম থেকে উঠে পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটাও একটা ইবাদত। মুমিনের ঘুম, এটাও একটা ইবাদত। মুমিনের খাওয়া, এটাও একটা ইবাদত। খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার থেকে উঠে পড়ি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এজন্য মুমিন সব সময় প্রশংসা করবে কার? বলেন, আবার বলেন, কার? আল্লাহ। এজন্য আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে, আমাদের জীবন চক্র কিভাবে আমরা পরিচালনা করব, এটার জন্য রব্বুল আলামিন আমাদেরকে একটা গাইড বুক দিয়েছেন। গাইড টু সাকসেস, সফল হওয়ার জন্য একটা বই আমাদেরকে দিয়েছেন। বইটার নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন, কোরআন। এটা হচ্ছে আমাদের গাইড বুক, কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব, আমাদের জীবনের চলা, আমাদের জীবনের ফেরা, আমাদের জীবনের বিচার কার্য কিভাবে সম্পাদিত হবে, এটার জন্য আল্লাহ তাআলা মানব জাতির একটা বই উপহার দিয়েছেন। বইটার নাম হচ্ছে আল কোরআন। অন্যান্য কিতাবের মতো একবারে বই আকারে নাযিল হয় নাই। নাজমান নাজমান দাফআতান দাফআতান কালিলান কালিলান হাসবাল মুমিনিন। মানুষের যতটুকু প্রয়োজন, যতটুকু মানুষের জীবন চলার জন্য প্রয়োজন, প্রয়োজন অনুসারে রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। নাকি কোরআন ঘরের ভেতরে, গিলাফের ভেতরে সাজায় রাখার জন্য দিয়েছেন? বলেন, সাজায় রাখার জন্য দিয়েছেন? সাজায় রাখার জন্য দেন নাই। রব্বুল আলামিন নিজে বলেন,
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون অনুবাদে যাব এর আগে আমি একটা কথা বলে নিই রব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেন পাহাড়কে বললেন ও পাহাড় ইন্নী উরিদু আন উনজিলাল কোরআন আলাইক আমি তোমার উপর কোরআন নাযিল করতে চাই তুমি কি কোরআন নিবা নাকি পাহাড় জবাব দিল রব কোরআন এত ওজন কোরআন এত গুরুত্বপূর্ণ বিষয় কোরআন এত ভারী বিষয় যেটা বহন করার ক্ষমতা ওই পাহাড়ের এবার সমুদ্রকে বললেন ও সমুদ্র ইয়া আইয়ুহাল বিহার ইন্নী উরিদু আন উনজিলাল কোরআন আলাইক কোরআন তোমার উপর নাযিল করতে চাই কোরআন কি তুমি নিবা নাকি কোরআন বলল না রব এই কোরআন নেওয়ার ক্ষমতা আমার একে একে সবাইরে বললেন কেউ আর কোরআন নিতে রাজি হয় না এবার রব নিজেই মানব জাতিকে কোরআন উপহার দিলেন মানব বললেন মানুষদেরকে বললেন কোরআন কি তোমরা নিবে নাকি হ্যাঁ মানুষ বলল হ্যাঁ রব কোরআন আমাদেরকে দেন এটা আমরা নিতে পারবো এজন্য সূরাতুল হাশরে আল্লাহ তাআলা নিজেই বললেন লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله যদি কোরআন আমি নাযিল করতাম পাহাড়ের উপরে পাহাড়ের দিকে তাকায়া তাকায়া দেখতা কোরআনের ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ অথচ এই কোরআন আল্লাহ তাআলা পাহাড়কে না দিয়ে কেন মানুষদেরকে দিলেন যেন মানুষ বুঝতে পারে নাকি কোরআন আল্লাহ তাআলা মানুষকে শুধু ঘরের ভিতর সাজায় রাখার জন্য দিয়েছে দেন নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়েছে হেরা গুহায় সমতল থেকে 624 মিটার উপরে হেরা গুহায় প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম প্রথম আয়াত প্রথম যে আয়াত নাযিল হয়েছে বলা হয়েছে ইকরা পড়ো তোমার রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে এখন কোরআন কি শুরু করেছেন আল্লাহ তাআলা পড়ো দিয়া কেন বললেন পড়ো আল্লাহ তাআলা কেন পড়তে বলেছেন পড়ার কোনো অর্থ নাই পড়বেন জীবন পরিচালনা করবেন জীবন গঠন করবেন এই কোরআন দিয়ে এজন্য আল্লাহ কোরআন দিয়েছে শুধু জীবন পরিচালনা করবেন এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আর কিছুই দিবে না হ্যাঁ অবশ্যই দিবে বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন من قرأ حرفا من القرآن فله حسنة والحسنة بعشر أمثالها من قرأ حرفا من القرآن যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে فله حسنة তার জন্য রয়েছে নেক والحسنة بعشر أمثالها একটা নেক নয় 10টা নেক لا أقول ألف لام ميم حرف بل أقول ألف لام ألف حرف ولام حرف وميم حرف এবার রাসূল উদাহরণ দিচ্ছেন আমরা সূরাতুল বাকারার প্রথম আয়াতটা কি পড়েন না সবাই এটা কি আলিফ লাম মিম সবাই পড়েন আলিফ লাম মিম এই আলিফ লাম মিম যখন আমরা পড়লাম আমাদের প্রত্যেকের আমলনামায় কয়টা নেক 30টা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে পড়েন নেক মিয়া মানুষ কইরা একবার তাহাজ্জুদের সময় উঠে সিজদা দিয়ে নেক নিতে আর এখন আপনি আলিফ লাম বললেন নেক হয়ে গেল আলিফ লাম মিম আবার বলেন নেক হলো কয়টা এজন্য কোরআন পড়লেও সওয়াব কোরআন ধরলেও সওয়াব কোরআনকে ভালোবাসলে এটাও সওয়াব এজন্য কোরআনের সাথে আমাদের তাল্লুক রাখা চাই পারবো তো ইনশাআল্লাহ কি তাল্লুক রাখতে পারবো না কোরআনের সাথে কিন্তু আমরা তো কোরআন পড়িই না কোরআন তো জানিই না কোরআন কিভাবে পড়তে হয় শতকরা বাংলাদেশে শতকরা 92% মুসলমান এই মুসলমানদের ভিতরে 98% মুসলমান কোরআন পড়তেই জানে না কোরআন পড়তেই জানে না অথচ নামাজ শুদ্ধ হওয়ার প্রথম যে শর্ত শারাত এটার ভিতরে এক নাম্বার হচ্ছে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া চাই এটারে শুদ্ধ পড়া চাই অশুদ্ধ পড়লে নামাজ হবে না এজন্য দেখবেন মুরব্বিদেরকে যখন বলা হয় সূরা ফাতিহা বলেন তো সূরা ফাতিহার এমন অবস্থা করে মনে হয় যে এরে মারছে 10 জন নিয়ে এমন অবস্থা করে আমাদের সমাজে বহু মানুষ কোরআনটাই পড়তে পারে না এজন্য কোরআন পড়া
আমাদের প্রত্যেকের উপর আবশ্যক কোরআন। অথচ কোরআনের জন্য যখন মজলিস গঠন করা হয় দেখা যায় যে আমাদের অধিকাংশ পাবলিক পড়া যাবে না। এজন্য কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুক, পড়ি আমিন। কেন পড়বো কোরআন? কেন পড়বো? আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে ঘোষণা দিচ্ছেন কেন কোরআন পড়বো। আচ্ছা বলেন তো, আমরা যখন ব্যবসা করি, ব্যবসার ভিতরে শুধু লাভই হয় না, লস আছে? লস আছে না? পুঁজি খাটাই এরপরে লস। অথচ কোরআন তেলাওয়াত এমন এক বিজনেস যে বিজনেসের ভিতরে কোনো লস নাই। রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার কিতাব পড়বে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যা দিয়েছি তা থেকে ব্যয় করবে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, সে কোনোদিন এই ব্যবসায় লস হবে না, তার ব্যবসায় শুধু লাভই হবে, লাভই হবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য লাভজনক ব্যবসা হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন পড়া, আল্লাহ তাআলার কিতাব পড়া। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে গিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন, যার দিলের ভিতরে কোরআন নাই, যার পেটের ভিতরে কোরআন নাই, কাল বাইতিল খারিব, তার পেটটা হচ্ছে, তার অন্তর হচ্ছে, তার হৃদয় হচ্ছে কাল বাইতিল খারিব, এমন ঘরের মতো বিরান, যেই ঘরের ভিতরে কোনো জনমানুষ নাই। মানুষ যখন যেই বাড়িতে থাকে না, এই বাড়িটাকে আমরা কি বাড়ি বলি বলেন তো? ছাড়া বাড়ি। ছাড়া বাড়ি। আচ্ছা বলেন তো, ছাড়া বাড়ির ভিতরে যখন ২-১০ বছর, ১২ বছর, ১৫ বছর, ২০ বছর হয়, মানুষ কি ভয়ে যায়? ওইদিকে যাস না, ওদিকে কিন্তু ভূত থাকতে পারে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বলে না? এমন বলে না? ছাড়া বাড়িতে যায় কেউ? এটার উদাহরণ দিচ্ছেন রাসূল আকরাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যার দিলের ভেতরে কোরআন নাই, তার দিলটা হচ্ছে ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে যেমন মানুষ ভয় পায়, ছাড়া বাড়ির কাছেও যেমন যায় না, ঠিক তদ্রূপ কিয়ামতের ময়দানে কোরআনহীন দিলের কাছে রাসূল আকরাম যাবেন না। কোরআন থাকতে হবে, কোরআনহীন দিল রাসূল সাপোর্ট করবে না, কারণ ছাড়া বাড়ি, এখানে মানুষ যাবে না। অন্তত প্রত্যেকের ৫টা সূরা মুখস্থ থাকা দরকার। কয়টা? ৫টা। একটা হচ্ছে ৪ রাকাতে ৪ সূরা, সূরা ফাতিহা মিলে কয়টা? ৫টা। এই সূরাগুলো আমরা শুদ্ধ করি না, আর বসতে বললে বসিও না। এজন্য সবাই চেষ্টা করব যতটুকু আমার কাছে আইসা পারি, যেখানে যাই পারি, কোরআনটা যেভাবে শেখা যায় শেখার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম শুনেছেন, আবু যর, নাম শুনেছেন? আবু যর গিফারি। আবু যর গিফারি রাসূলের কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আওসানি, আমার আপনি ওসিয়ত করেন। রাসূল আকরাম বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। অপর riwayate আছে, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহা রাসুল আমরি কুল্লিহি, কেননা তাকওয়া হচ্ছে সকল কাজের মূল। তাকওয়া, আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি মুত্তাকি হও, আলাইকা বিতাকওয়াল্লাহ। যার ভিতরে তাকওয়া আছে সে কোনোদিন চুরি করতে পারে না, যার ভিতরে তাকওয়া আছে সে ডাকাতি করতে পারে না, যার ভিতরে তাকওয়া আছে সন্ত্রাসী করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, মানুষের ভোটের অধিকার হরণ করতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য তাকওয়া সবার প্রথমে দরকার। লিআন্নাহু রাসুল আমরি কুল্লি, কেননা তাকওয়া হচ্ছে সমস্ত কাজের মূল। আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি চুরি করতে যাবেন, হায় হায় রব তো আমারে দেখে। আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি মিথ্যা কথা বলবেন, হায় বলা যাবে না, আল্লাহ তো আমাকে দেখছে। আপনি নামাজ ছাড়বেন, তাকওয়া থাকলে কোনো ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, তাকওয়া থাকলে রোজা ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিতাকওয়াল্লাহ। এক নাম্বার তোমাকে ওসিয়ত করলাম তাকওয়া, তাকওয়ার ওসিয়ত করলাম। তাকওয়ার জন্য বিশ্বনবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ও আল্লাহ, আপনি আমাদেরকে তাকওয়া দেন, ভয় দেন। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যেটা, আমরা আল্লাহকে ভয় করি না, ভয় পাই না। আমাদের জিন্দেগি আমরা যে যার যেমন মনে চায় চালায় দিই, ভয় করি না। এটা সবচেয়ে বড় মূল কারণ, আমাদের গুনার সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে আমরা রবকে ভয় করি না। এজন্য রাসূল আবু যর গিফারিকে প্রথম ওসিয়ত করেছেন, আলাইকা বিতাকওয়াল্লাহ। এবার আবু যর গিফারি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আবার ওসিয়ত করেন। জিদনি, আমারে আপনি আরো বাড়ায় ওসিয়ত করেন। বিশ্বনবী বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তোমার আমি কোরআন তেলাওয়াতের ওসিয়ত করব।
কিসের ওসিয়ত? কোরআন তেলাওয়াত করলে লাভ কি? বিশ্বনবী বললেন লিআন্নাহু নূরুন লাকা ফিল আরদ ওয়া যুখরুন লাকা ফিস সামা। কেননা কোরআন তেলাওয়াত যদি করো তোমার জীবনটাকে আলোয় আলোকিত করে দিবেন কে? বলেন, আরো জোরে বলেন, কে? লিআন্নাহু নূরুন লাকা ফিল আরদ। কোরআন তেলাওয়াত করবা, তোমার জীবন, তোমার পরিবার, তোমার রাষ্ট্র, তোমার সমাজ সবকিছুতেই একমাত্র আলো দান করবেন একমাত্র একজন, তিনি কে? শুধু তাই নয়, দুনিয়াতে তো আলো দান করবেনই। ওয়া যুখরুন লাকা ফিস সামা। যুখরুন, এটার তাফসিরে, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যুখরুন মানে আই যিকরুন। যিকরুন লাকা ফিস সামা, দুনিয়াতে বসে বসে আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন খুলে খুলে যখন তুমি পড়বা, ওয়া যুখরুন লাকা ফিস সামা, যুকরুন মানে যিকরুন, অর্থাৎ আকাশের ভেতরে ফেরেশতারা তুমি যখন কোরআন পড়বা তুমি আল্লাহকে স্মরণ করবা, আর ফেরেশতারা আকাশে বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করার কারণে তোমার নাম জপতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত দুনিয়াতে করবেন, ফেরেশতারা ওই আসমানের ভিতরে বসে বসে আপনার জিকির করবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেয়া চাই। পারবো তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, রাসূল হাদিসের ভিতরে বলেন, দেখেন কত ফজিলত। রাসূল ইসলাম একবার সাহাবীদেরকে পাশে নিয়ে সাহাবীদেরকে বলতেছেন, আফালা ইউহিব্বুন আন ইয়াগদুয়া আহাদাকুম ইলা বুতহান আও ইলা আকিকিন। তোমাদের মধ্যে কেউ কি চাও তোমরা বুতহান আর আকিক নামক জায়গায় যাবে? ফায়াতি মিনহু বিনাকাতাইন। তোমরা কি চাও তোমাদের মধ্যে কেউ বুতহান আর আকিক নামক জায়গায় যাবা? ফায়াতি মিনহু বিনাকাতাইন, সেখান থেকে দুটো উট নিয়ে আসবা। বুতহান আর আকিক নামক একটা এলাকা, যে এলাকার ভিতরে উট ভালো হতো, অর্থাৎ দেখতে একটু মোটা তাজা, হৃষ্টপুষ্ট, একদম একদম পুরো ফিট, 100তে 100 এমন উট হতো। আর বিশেষ করে আরবের বিভিন্ন অঞ্চলে উটের চাইতে উটনির দাম একটু বেশি। আমাদের দেশে না, ষাঁড় গরুর দাম বেশি, আর যেই মহিলা গরু যেটাকে বলে গাভীর দাম কম, ঠিক না? আরবের কিছু কিছু অঞ্চলে গাভীর দাম বেশি, অর্থাৎ উটনির দাম বেশি, উটের দাম একটু কম। অর্থাৎ বুতহান আর আকিক নামক জায়গায় উটনির দাম বেশি, উটের দাম কম। তোমরা কি কেউ চাও নাকি তোমাদের মধ্যে কেউ সকালে একজন যাবা কোথায়? আকিক আর বুতহান নামক জায়গায়, ফায়াতি মিনহু বিনাকাতাইন, আর দুইটা উটনি নিয়ে আসবা, এই উটনি আল্লাহর রাস্তায় দান করবা। তোমরা কি এটা ভালোবাসো? সবাই বলে কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকেই এটা ভালোবাসি। সুবহানাল্লাহ। দান করলে লাভ না লস? লাভ। গত জুমায় বলি নাই, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা করবেন সব শেষ। আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা সব কিছু শেষ করে দেয়। রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলেন, পানির উপর তামায়ালাতিল আরদ, জমিন হেলতে শুরু করলো, দুলতে শুরু করলো। জমিন যখন দুলছে, রব্বুল আলামিন পাহাড় বসিয়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড় বসায় দিলেন। ফাস্তাকাররাল আরদ, জমিন স্থির হয়ে গেল। এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুনাল্লাহ, ও আপনি রব, আপনি আমাদেরকে জানায় দেন, হাল খালাকতা আশাদ্দা খালকাম মিনাল জিবাল, এই যে বিশাল পাহাড়, এই বিশাল পাহাড়ের চাইতে মজবুত শক্তিশালী আপনি কিছু বানিয়েছেন নাকি? রাব্বুল আলামিন বলে, হ্যাঁ, আল হাদিদ আশাদ্দু মিনাল জিবাল, এই যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছ, এই বিশাল পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী হচ্ছে লোহা। লোহার বিশাল পাহাড়কে ভেঙে চুরে একবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফেরেশতারা জিজ্ঞেস করে, রব্বুনাল্লাহ, আপনি আমাদেরকে জানায় দেন, হাল খালাকনা খালকান আশাদ্দা মিনাল হাদিদ, আপনি কি লোহার চাইতে বেশি শক্তিশালী কিছু তৈরি করেছেন নাকি? কয়, হ্যাঁ হ্যাঁ তৈরি করেছি। কই সেটা কি? বলে সেটার নাম হচ্ছে আন্নার, আন্নারু আশাদ্দু মিনাল হাদিদ, আমি আগুনকে লোহার চাইতেও বেশি শক্তিশালী করেছি, কারণ লোহাকে আগুন জ্বালায় একদম নরম করে দেয়। লোহা তৈরি করেছে আমি, আগুন তৈরি করেছি, লোহা থেকে বেশি শক্তিশালী করে। এবার জিজ্ঞেস করলে, ইয়া রাব্বি হাল খালাকতা আশাদ্দা খালকাম মিনান নার, আপনি কি আগুনের চাইতেও বেশি শক্তিশালী কিছু তৈরি করেছেন নাকি? রাব্বুল আলামিন জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ তৈরি করেছি। সেটা কি? কয় সেটা হচ্ছে আলমা, আলমা ওয়া আশাদ্দু মিনান নার, পানি লোহার চাইতে, আগুনের চাইতে, সবকিছুর চাইতে শক্তিশালী বেশি।
তাই নাকি? ও রব, আপনি আমাদেরকে আবার বলেন এই পানির চাইতে বেশি শক্তিশালী জিনিসের নাম কি? আপনি কি এটার চাইতেও বেশি শক্তিশালী? হাল খালাকতা আসাদ্দা খালকাম মিনাল মা, আপনি কি পানির চাইতেও বেশি শক্তিশালী কোনো কিছু তৈরি করেছেন নাকি? রাব্বুল আলামিন বলে হ্যাঁ তৈরি করেছি। সেটা কি? রাব্বুল আলামিন বলে আল হাওয়া আসাদ্দু মিনাল মা, বাতাস এটা পানির চাইতে অনেক বেশি শক্তিশালী। এবার আবার জিজ্ঞেস করে হাল খালাকতা আসাদ্দা খালকান মিনাল হাওয়া, আপনি কি বাতাসের চাইতেও বেশি শক্তিশালী কোনো কিছু তৈরি করেছেন নাকি? রাব্বুল আলামিন বলে হ্যাঁ তৈরি করেছি। হ্যাঁ করেছি। সেটা কি? এটা বলা যাবে না, এটা আমি আমার মুমিন বান্দাদেরকে দিয়েছি। ফেরেশতা বলে রব একটু বলেন না, আমাদেরকে জানান না, আমরা শুনি। হ্যাঁ সাদকা, সদকা সবগুলোর চাইতে অনেক বেশি শক্তিশালী। আর সাদকাতু তারুদ্দুল বালা। এজন্য সাহাবারা বলেছে হ্যাঁ আমরা তো ও নবী আমরা তো চাই বেশি বেশি সদকা করি। হ্যাঁ সদকা করতে চাও, ভালো জিনিস সদকা করলে তো বেশি লাভ, ভালো জিনিস সদকা করলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিবে। আর যেহেতু ওইখানে রোডগুলো বেশি শক্তিশালী, বেশি মজবুত, বেশি তেজি, ওইগুলো দান করলে সওয়াব তো বেশি হবে, এটাই স্বাভাবিক। এবার রাসূল বলে তোমরা কি এটা পারবা? কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো দুর্বল, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা কিভাবে পারবো? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালামু আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রুল লাহু মিন নাকাতাইন। সুবহানাল্লাহ পড়েন, অর্থ পড়ে বলবো। তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে যায়, মসজিদে গিয়ে একটা সূরা শিখে, কোরআনের একটা আয়াত শিখে, কিংবা কোরআনের দুইটা আয়াত শিখে, যদি দুইটা আয়াত শিখে ওই আকিক আর বুতহান নামক জায়গায় যেই তেজি উট আছে, তেজি সুন্দর শক্তিশালী দেহ বিশিষ্ট যেই ঘোড়া উট, যেগুলো দান করলে তোমাদের সওয়াব বেশি হবে, যেটা তোমরা দান করতে বেশি ভালোবাসো, দুইটা আয়াত সকালে শিখবা, আল্লাহ তাআলা দুই উট দান করার চাইতে অনেক বেশি সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা শুধু সকালে না, যেই কোনো সময় আপনি মসজিদে ঢুকবেন আর কোরআনের দুইটা আয়াত শিখবেন, রব্বুল আলামিন বলে হ্যাঁ এটার বিনিময়ে রাসূল হাদিসে আমাদেরকে জানায় দিয়েছেন আল্লাহ তাআলা ওই বুতহান আর আকিক নামক জায়গায় যে উট পাওয়া যায়, ওই উট দান করার চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। এবার সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদি তিন আয়াত শিখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন খায়রুম মিন সালাস, আরবাউন খায়রুম মিন আরবা, অর্থাৎ তোমরা যদি চার আয়াত শিখো, ওই চার উট দান করার চাইতেও বেশি সওয়াব। যদি পাঁচ আয়াত শিখো, পাঁচ উট দান করার চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু কোরআন আপনাকে জীবনেই দুনিয়াতেই সুখ দিবে না, কোরআন আখিরাতেও সুখ দিবে। সূরাতুল মুলক নাম শুনেছেন? নাম শুনেছেন না? হাদিসের ভিতরে এসেছে মান ক্বারা সূরাতুল মুলকি কুল্লা লাইলাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল মাউত, যে ব্যক্তি প্রতিদিন সূরাতুল মুলক তেলাওয়াত করবে, রব্বুল আলামিন সে মারা যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবে। প্রত্যেকদিন সূরাতুল মুলক, প্রত্যেকদিন এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ওয়াদিতু আন্না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ফি কুল্লি কলবি মুমিন, আমি আশা করি আমার প্রত্যেক মুমিন বান্দার দিলে এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটা। রাসূল বললেন আমি এটা কামনা করি, আশা করি। কেন? কারণ মানুষ যখন মারা যাবে, প্রথম আযাবের ফেরেশতা মাথার কাছ দিয়ে আসবে, এবার সূরাতুল মুলক মাথার কাছে চলে যাবে, এবার বলবে লাইসা লাকা আলাইহি সাবিল, তোমার কোনো রাস্তা নেই, এখান দিয়ে আসা যাবে না। লিআন্নাহু ইয়াকরাউ বি সূরাতুল মুলক, কেননা সে সূরাতুল মুলক পড়তো। জায়গা না পেয়ে পায়ের কাছে যাবে, আবার পায়ের কাছে সূরাতুল মুলক চলে যাবে, আবার বলবে লাইসা লাহু মিনাল্লাহি আলাইকা সাবিল, তোমার উপর এখানে কোনো রাস্তা নেই, আযাব দিতে পারবে সম্ভব না তোমার। কেন? লিআন্নাহু ইয়াকরাউ বি সূরাতুল মুলক, কেননা সে সূরাতুল মুলক পড়তো। এভাবে আযাব থেকে আল্লাহ তাআলা এই সূরাতুল মুলক পড়ার কারণে আপনাকে বাঁচায় নেবে। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল মুলকের আরেক নাম হচ্ছে সূরাতুল মুনজিয়া, আরেক নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। মুনজিয়া মানে নাজাত প্রাপ্তের সূরা, মুনজিয়া নাজাত প্রাপ্তের সূরা। যেহেতু কবরের আযাব থেকে এই সূরা আপনাকে সুপারিশ করবে, এজন্য এই সূরাকে বলা হয় সূরাতুল মুনজিয়া। মুজাদালা অর্থাৎ ঝগড়াকারী, মুজাদালা অর্থাৎ যেহেতু ফেরেশতাদের সাথে একদম কথা বলবে সূরাতুল মুলক, এই জন্য সূরাতুল মুলকে বলা হয় সূরাতুল মুজাদালা। এজন্য সূরাতুল মুলক পড়া চাই। এখন সূরাতুল মুলক তো তখনই পড়তে পারবো যখন কোরআনটাই পড়তে পারবো, ঠিক না ভাই? এজন্য কোরআন পড়বো রাজি আছি এমন কারাগার আছে? হাত তুলি তো, যে কোরআন পড়তে চাই, শিখতে চাই। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন শুধু এখানেই সীমাবদ্ধ নয়। কোরআন মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ মানব জীবনের সবচেয়ে বড় যদি কোনো নেয়ামত থাকে, সেই নেয়ামতের নাম হচ্ছে কোরআনুল কারীম।
সেই নিয়ামতের নাম কি? কুরআনুল কারীম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। সুখের সমাজ, আদর্শ সমাজ, সুন্দর সমাজ গঠন করার জন্য রব আমাদেরকে কি দিয়েছেন বলেন? কোরআন দিয়েছেন। একটা ঘটনা বলি। এক লোক ছিল, কানা লাহু ইবনান ওয়া যাওজাতুন ওয়া বিনতুন। এক ব্যক্তির দুই ছেলে ছিল। কয় ছেলে? মেয়ে হচ্ছে একজন আর স্ত্রী ছিল। ওয়া হুয়া ফি ইয়াউমিন মাশাক্কা। সে খুব কষ্টে দিনাতিপাত করত, খুব কষ্টে, চলতে পারতো না। সকালের খাবার নাই, দুপুরের খাবার নাই, রাতেও খাবার নাই, পরিবারও চলে না, পরার জন্য পোশাক নাই। একদিন স্ত্রীর সাথে বসে গল্প করতেছে, আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যেতে চাই, উরিদু আন আকুনা তাজিরা, আমি ব্যবসায়ী হতে চাই, তুমি আমার অনুমতি দাও। স্ত্রী অনুমতি দিলেন। আমাদের তো খাওয়ার জন্য চাল নাই, ডাল নাই, কিছুই নাই, আপনি ব্যবসায় যাবেন, জান এটা তো আমাদের জন্য কল্যাণকর বিষয়। স্ত্রী অনুমতি পেয়ে চলে যাচ্ছে স্বামী, বাল বাচ্চা সবাই মিলে বসে বলে, ও বাবা, আপনি আমাদেরকে প্রত্যেকদিন ইন্নাকা তুরসিলু কুল্লা ইয়াউমিন রিসালা, আপনি প্রত্যেকদিন আমাদের জন্য একটা চিঠি পাঠাবেন, প্রত্যেকদিন একটা চিঠি পাঠাবেন। বাবা চলে গেল। সবাই চিঠির জন্য অপেক্ষা করে, চিঠি আর বাদা আইয়ামিন, কিছুদিন পরে আরসালা রিসালাতান, একটা চিঠি পাঠালো, একটা চিঠি পাঠালো। চিঠি পাঠানোর পরে সবাই চিঠি পেয়ে খুব খুশি। লাম ইফতাহু ওয়া লাম ইয়াকরাউ, এবার চিঠিটা পড়েও নাই, খুলেও নাই। কেন খুলে নাই? কারণ চিঠিটা নষ্ট হয়ে যাবে। খুললে যদি চিঠি নষ্ট হয়ে যায়, আমার বাবার স্মৃতি, আমার বাবা আসে না না আসে, বাবার চিঠি ময়লা পড়তে দেয় না, মুছে মুছে রাখে, চিঠি আর কেউ খুলে না। কিছুদিন পর পরে আবার চিঠি বের করে, ইউকাব্বিলুন ওয়া ইয়ামসাহুন, এটারে চুমু খায়, আবার মাসেহ করে দেয়, মুছে দেয়, একদম পরিষ্কার করে দেয়। এবার আবার চিঠি রেখে দেয়। কিছুদিন পরে আরসালা রিসালাতান, আরেকটা চিঠি পাঠালো, আরেক চিঠি পাঠাইছে আরেকদিন। চিঠি পাঠানোর পরে লাম ইফতাহু ওয়া লাম ইয়াকরাউ, চিঠি খুলেও না পড়েও না, চিঠি খুলেও না পড়েও না। কিছুদিন পর পর চিঠি বের করে, আবার ইউকাব্বিলুন, চুমু খায়, ওয়া ইয়ামসাহুন, মুছে মুছে রাখে, চিঠি যেন না ছিঁড়ে, চিঠি যেন ময়লা না হয়, চিঠিটা খুব পরিষ্কার করে রাখে। কিছুদিন পরে আরসালা রিসালাতান, আরেকটা চিঠি পাঠালো, লাম ইফতাহু ওয়া লাম ইয়াকরাউন, তারা চিঠি খুলেও না, চিঠি পড়েও না। আরে চিঠি যদি নষ্ট হয়ে যায়, বাবার চিঠি, বাবা তো আসবে। এখন এভাবে চলে গেল, 3 চিঠি পাঠালো। কিছুদিন পরে ওই লোক রাজা ইলা বালাদিহি ওয়া ইলা বাইতিহি, বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে দেখে ফি বাইতিহি ওয়ালাদুহু সাগীর, তার বাড়িতে শুধু তার ছোট ছেলে আছে, তার ছোট ছেলে বসে আছে, স্ত্রীও নাই, মেয়েও নাই, বড় ছেলেও নাই। এবার জিজ্ঞেস করে, ইয়া ওয়ালাদি ইয়া বুনাইয়া আখবিরনি আইনা উম্মুকা, আমারে বলো তোমার মা কোথায়, তোমার মা কোথায়? বলে, ইয়া আবি আসাবা আল মারাদ উম্মি, আমার মারে বড় রোগ আক্রান্ত করেছে, আমার মার ক্যান্সার হয়েছে, মার বাড়িতে নাই, টাকার জন্য মায়ের চিকিৎসা করাইতে পারিনি, আপনি টাকাও ভাড়ান নাই, টাকাও ছিল না, অর্থও ছিল না, আমার মায়ের কোনো চিকিৎসাও করাইতে পারি নাই। মাতাত উম্মি, আমার মা মরে গেছে। আলাম তাফতাহ রিসালাতি আল উলা, কি বলো, টাকার জন্য চিকিৎসা করাইতে পারো নাই, আমার প্রথম চিঠি খোলো নাই তোমরা? না বাবা, আপনার চিঠি আমরা খুব যত্ন করে রেখেছি, ভালোবেসে আদর করে রেখেছি, আপনার চিঠিতে যেন ময়লা না পড়ে, চিঠি যেন ছিঁড়ে না যায়। কি বলো? লাউ ফাতাহতা রিসালাতি আল উলা, লাউ ফাতাহতুম রিসালাতি আল উলা লামা মাতাত উম্মুক, যদি তোমরা আমার প্রথম চিঠি খুলতা, প্রথম চিঠি খুললে তোমার মা আছে মরতো না। লিআন্না ফি তিলকা রিসালা ফুলুসান ওয়া আমওয়ালা, কারণ প্রথম চিঠিতে আমি তো তোমাদের জন্য অনেক টাকা পাঠিয়েছি। এবার ছেলে কান্না করে, এবার জিজ্ঞেস করে, বাবা আবার বলে, ইয়া বুনাইয়া আখবিরনি আইনা আখুকাল কাবীর, ও আমার ছেলে আমারে বলো তোমার বড় ভাই কোথায়? কয়, আব্বা আপনি তো জানেন, হুয়া ইউজামিউ ফিল আশরার, সে তো খারাপ লোকের সাথে মেলামেশা করতো,
এখন আপনিও নাই, আমার মাও নাই। সে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে গেল, আর তারে পাই না, সে আর বাড়িতে আসে। এবার বাবা বলে, ছেলেকে বলতেছে, আলাম তাফতাহ রিসালাতি আস-সানিয়া, তোমরা কি আমার দ্বিতীয় চিঠিটা খোলো নাই নাকি? কয় না বাবা, চিঠিটা খুলি নাই, খুব যত্ন করে প্রথম চিঠির মতো রাখছি। কি বলো? দ্বিতীয় চিঠিতে আমি ওসিয়ত করেছিলাম, কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সালিহিন, তোমরা সৎ লোকদের সাথে থাকো, খারাপ লোকদের সাথে যাও। বড় ছেলেকে আমি ওসিয়ত করেছিলাম যেন আমার বড় ছেলে খারাপ লোকদের সাথে না মিশে, খারাপ লোকদের সাথে না যায়, এই ওসিয়ত আমি ওই চিঠিতে করেছিলাম। এখন ওই চিঠিও তোমরা খোলো নাই। যদি খুলতা, লাউ ফাতাহতুম রিসালাতি আস-সানিয়া লামা হালাকা আখুকাল কাবীর, যদি দ্বিতীয় চিঠি খুলতা তাহলে তোমার ভাই ধ্বংস হতো না, তোমার ভাই তো ধ্বংস হতো না। এবার জিজ্ঞেস করে, ইয়া বুনাইয়া আখবিরনি আইনা উখতুকা আস-সাগীরা, তোমার ছোট বোন এটা কই, বোনটা কই, তোমার যে বড় বোনটা ছিল ওই বোনটা কোথায়? কইয়া আবি, আপনি তো জানেন আমার বোন একটা ছেলের সাথে মেলামেশা খুব ছিল বেশি, আমার মাও নাই, বড় ভাইও নাই, আর আপনিও নাই, এজন্য আমার বোনটা গতকালকে পালায় গেছে। কি করছে? পালায় গেছে। বোন আর আসে না, আমি ঘরে একা বসে আছি। কয় আলাম তাফতাহ রিসালাতি আস-সালিসা, তুমি কি আমার তৃতীয় চিঠি খোলো নাই? কয় না বাবা, খুলি নাই। প্রথম আর দ্বিতীয় চিঠির মতো অবস্থা ছিল, দ্বিতীয় চিঠি আর প্রথম চিঠির মতো অবস্থা ছিল, খুলি নাই। কারণ যদি খুলতা, লাউ ফাতাহতুম রিসালাতি আস-সালিসা লামা হারাবাত উখতুকাল কাবীরা, তোমার বড় বোন পলায়ন করতো না, তোমরা কেন খুললা না? এই উদাহরণ, এই গল্পের দৃষ্টান্ত হচ্ছে কোরআনের দৃষ্টান্তের মতো। কেন? কোরআনকে ভালোবাসি, কোরআনকে সিনায় ধারণ করতে চাই, কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য জীবন দিতে চাই, দান দিতে চাই। কোরআনের বিরুদ্ধে একটা আইন পাস হোক, কেউ আর ঘরে বসে থাকবে না, সবাই রাজপথে নেমে যাবে। কোরআনকে মুছে মুছে রাখি, গিলাফের ভেতরে রাখি, কিন্তু কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা পড়ি না। না পড়ার কারণে আমার জীবন শেষ, আমার ছেলে শেষ, আমার মেয়ে শেষ, আমার বউ শেষ, আমার সমাজ শেষ, আমার রাষ্ট্র শেষ, আমার গোটা জিন্দেগি শেষ, আমার গোটা জিন্দেগি শেষ। এজন্য কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে নালিশ করবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও রব, আমি দীর্ঘ 23 বছর আপনি নাজিল করেছেন কোরআন, কোরআন বানিয়ে দিয়েছিলাম তাদের সংবিধান, কোরআন বানিয়ে দিয়েছিলাম তাদের জীবন চলার পথেও। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও রব, তাদেরকে আমি শাফাআত করব না। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কারণ তারা কোরআনকে ভালোবাসত কিন্তু কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, তাদের জন্য কোনো শাফায়াতও নাই। কারণ কোরআন ভালোবাসবেন আর কোরআন আপনি পড়বেন না, কোরআন ছুঁয়েও দেখবেন না। রাসূল অভিযোগ করবে সেদিন, মসজিদে নামাজের পরে এলান করে দেওয়া হয়, বলবেন সবাই বয়স্কদের কোরআন শিক্ষা, হায় হায় আমি পারমু, শরম, এই বয়স হয়ে গেছে। না, আপনি যতদিন বাঁচবেন, যদি আপনার বয়স 90 হয়, যদি আপনার বয়স 80ও হয়, আপনি কোরআন পড়তে পারেন আর না পারেন, আপনি যদি বসেন আল্লাহর কাছে ওসিলা দাঁড় করাতে পারবেন, ও রব, আমি মাহজুরও বানাই নাই কোরআনকে, আমি কোরআনকে পড়ার চেষ্টা করেছি, অন্তত আজকে আপনি আমাকে একটু। আর কোরআন পড়তে পারলে লাভ কি? রব্বুল আলামিন কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যাবে, ইয়াজিউল কুরআন, কোরআন আসবে, এসে বলবে, ইয়া রাব্বি হাল্লিহি, আপনি তারে পোশাক পরান। আল্লাহর সাথে কথা বলবে, হাল্লিহি, আপনি তারে পোশাক পরান। ফায়ুলবাসু তাজুল কারামা, তাকে সম্মানের টুপি পরানো হবে। এবার বলবে, ইয়া আল্লাহ জিদ হিল্লাতুল কারামা, হিল্লাতুল কারামা, আপনি তারে সম্মানের আরো বেশি বেশি পোশাক পরান, আরো বাড়ায়া দেন। এবার তাকে ফায়ুলবাসু হুল্লাতুল কারামা, এবার তাকে সম্মানের পোশাক পরানো হবে। এবার বলবে, ইয়া রাব্বি ইরদা আনহু, আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান। রব্বুল আলামিন বলবে, রাদিতু আনহু, আমি আমার বান্দা, যে বান্দা কোরআন পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আমি তার উপর রাদিতু আনহু, তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এবার রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, ইকরা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ইকরা, তুমি পড়ো যেমন ভাবে কোরআনুল কারীম দুনিয়ার জমিনে তেলাওয়াত করতে, এবার পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো। সুবহানাল্লাহ।